এই যে গত 2-3 দিন আগে দৌলতদিয়া ফেরিঘাট রাজবাড়িতে একটি বাস পদ্মা নদীতে ডুবে গেছে, প্রায় 40 থেকে 45 জন যাত্রী নিয়ে। এই সময় অনেক বাবা সন্তান হারিয়েছেন, অনেক স্বামী স্ত্রী হারিয়েছেন, অনেক ভাই বোন হারিয়েছেন। কত যে কষ্ট হয়েছে আল্লাহ পাকই ভালো জানেন। তারাও তো কত স্বপ্ন নিয়ে আসছিল নাকি, অনেক আনন্দ নিয়ে বাড়িতে গেছেন। সামনে আবার কুরবানি, আবার স্বপ্ন জমানোর জন্য যার যার কর্মস্থলে রওনা দিয়েছেন, কিন্তু রাস্তার মধ্যেই সব স্বপ্ন পানিতে ডুবে গেল। একজন বাবা বলতেছেন যে আমার একটা মেয়ে ছিল 13 বছরের, 18 পাড়ার হাফেজা। আল্লাহ আল্লাহ, 18 পাড়ার হাফেজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার কত স্বপ্ন, হ্যাঁ, একটা মেয়ে দুনিয়াতে বাবার জন্য এটা জান্নাতি মনে হয়। সন্তানকে যখন বাবা কুলে নেয়, মেয়েকে যখন বাবা কুলে নেয়, দুনিয়ার সব অশান্তি শেষ। একমাত্র নিরাপদের জায়গা বাবার যে কুলটা ছিল, এই কুলটা আজকে শূন্য। সারা দেশ শোকাহত এই বিষয়টা নিয়ে, ঠিক না? এই কথাটা জলদি বললাম যে মানুষ পুরো সময় নাই হয়ে যায়, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসছে। এখন দেশের যে অবস্থা, আমাদেরও কিছু ভুল আছে। আমাদের সিস্টেম, আমাদের রাস্তাঘাটের নিরাপত্তা, লঞ্চ, বাস, স্টিমার, বিমানপথ, সবকিছুই আমাদের নিরাপত্তার অভাব আছে। তারপরেও আল্লাহ বাঁচানেওয়ালা, যতই যা কিছু হোক সবসময় আল্লাহর কাছে আমরা দয়া চাইব, দোয়া করব। যতই বিপদ আসুক আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। যারা এই রাস্তাঘাটে, ফেরিঘাটে, অনেকে ঈদের সময় অনেক জায়গার মধ্যে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, আল্লাহ যেন সবাইকে শহীদের দরজা দান করেন। সকলে বলি আমিন।